ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা ব্যানারের একটি নতুন ডিজাইন শিখব। আমরা দেখি অনেক ব্যানারের মধ্যে কিছু ছবি অ্যাড করা থাকে, যেটা শ্যাডো বলা হয় বা ছবির নিচে থাকে। আমরা সেটি সহ একটি পূর্ণাঙ্গ ব্যানার ডিজাইন শিখব। শুরুতেই এআই সফটওয়্যারটি ওপেন করে আমরা একটি পেজ নিয়েছি। ব্যাকগ্রাউন্ড কালারটি আপাতত ব্ল্যাক রাখলাম। পেজটি লক করে দিচ্ছি। দেখতে থাকুন। শুরুতেই আমরা নামের লেখাগুলি শেষ করতেছি, অর্থাৎ পেজে যে কী ধরনের লেখা হবে আমরা সে লেখাগুলোই প্রথমে লিখব। তার আগে বলি, আমরা শুরুতেই ছবিগুলো ডাউনলোড করে রেখেছি যাতে কাজের শুরুতেই কোনো ঝামেলায় পড়তে না হয়। দেখুন, আমরা একটি নাম সিলেকশন করতেছি। ধরুন, আজকে নাম দিয়েছি আমরা জিম ইলেকট্রনিক অথবা জিম ইলেকট্রিক। দেখতে থাকুন, আমরা আমাদের লেখাটি সম্পন্ন করতেছি। একটু ডিজাইনের জন্য আমরা লেখার পিছনে একটু শ্যাডো তৈরি করব। লেখার ফন্টটিও চেঞ্জ করে দিলাম। লেখার শ্যাডোটি তৈরি হয়ে গেল। এখন আমরা পিছনের শ্যাডোটি একটু কমাই দিচ্ছি। এখন একটি বক্স নিচ্ছি, যেখানে আমরা গ্রাহকের নাম এবং তার মোবাইল নাম্বারটি অ্যাড করব। গ্রাহকের নাম আমরা আজকে সিলেকশন করেছি মোহাম্মদ জিম। যেহেতু আমরা দোকানের নামটি ইউজ করেছি জিম ইলেকট্রিক, এই জন্য আমরা প্রোপাইটরের নাম দিলাম মোহাম্মদ জিম। জায়গা স্বল্পতা, ঘরটি একটু বাড়াই নিয়ে একটি কাস্টমস মোবাইল নাম্বার, অর্থাৎ একটি আননোন মোবাইল নাম্বার লিখতেছি ভিডিও বোঝানোর স্বার্থে। লেখার সাইজটি জায়গা মতো সাইজ করে নিচ্ছি বক্সের সাইজ অনুপাতে। বক্সটি একটু ছোট করে দিলাম। এখন আমরা পূর্বে যে ছবিগুলো ডাউনলোড করেছিলাম, আমরা ছবিগুলো নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছবিগুলো যেখানে যেভাবে সাজানো দরকার আপনারা সাজাতে পারবেন। ভিডিও ছোট করার জন্য বা আপনাদের বোঝানোর জন্য আমরা এখান থেকে কিছু ছবি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় আছে, সেটি হচ্ছে আমরা কিন্তু এখনও কোনো ঠিকানা ইউজ করিনি। ঠিকানা ইউজ অবশ্যই করতে হবে একটি ব্যানার তৈরির ক্ষেত্রে। এখন আমরা নিচে একটি শেড তৈরি করে নিচ্ছি, একটি বক্স তৈরি করে নিচ্ছি। এখানে আমরা এখন লিখব দিনাজপুর, বাংলাদেশ। পিছনের কালারটি পরে দেখে দিচ্ছি।
ঘরের বক্সে যে কালারটি অ্যাড হবে আমরা সেই কালারটি দিচ্ছি। একটি বিষয় সাজেস্ট করা যায়, আমরা ভিডিওর ক্ষেত্রে একটি ব্যানার ডিজাইন অথবা গ্রাফিক্স অথবা এআই বলেন আর ফটোশপ বলেন, যেখানে আমরা কাজ করতে যাব আগে নিজের পছন্দ হতে হবে। গ্রাহককে পছন্দ করার পূর্বে আগে নিজের পছন্দ হলেই বুঝবেন যে গ্রাহকের পছন্দ আশা করি হবে। লেখার কালারটি আমরা সাদা করে দিচ্ছি, নাহলে ফুটবে না। ওকে, এখন আমরা একটি জলছাপে চলে যাব। দেখুন সম্পূর্ণ ছবিগুলো আমরা নিয়ে এসেছি, ছবি পেস্ট করে দিচ্ছি পেজের মধ্যে। এর উপরে আমরা ছবিগুলা ব্যাকস্পেস দিয়ে সবার পিছনে নিয়ে যাব। দেখুন এখন আমরা একটি শ্যাডো পেজ ইউজ করব। নতুন একটি পেজ নিচ্ছি, পেজের উপরেই আমরা নতুন একটি শ্যাডো তৈরি করতেছি। এখানে পরিমাণ মতো আমরা মাপ দেব, যেই পেজটি যে সেক্টরের জন্য ইউজ হয় আমরা সেই অনুপাতে সাইজ আপ করব। এই পেজটিকে এখন আমরা ব্যাক স্পেসে নিয়ে যাব। দেখুন এখানে 60 থেকে 70 করলে আর একটু শ্যাডোটা বেটার হবে, 80 করে দিচ্ছি। দেখুন আমাদের পিকচারটি এখন তৈরি হয়ে গিয়েছে, একটি ব্যানার তৈরি হয়ে গিয়েছে, দোকানের সাইনবোর্ড হিসাবে যা ইউজ হয়। সুন্দর একটি শ্যাডোও তৈরি হয়েছে। আশা করি ভালো লাগছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।